এই রাজ্যের প্রধান উনি অফিসের মধ্যে গিয়ে ঢুকে ল্যাপটপ কম্পিউটার যত ফাইল ছিল সব তুলে নিয়ে চলে এলেন। আমাদের বলা হলো ওখানে ইলেকশনের পরিকল্পনার কিছু কথা লেখা ছিল, সেই জন্য তুলে এনেছি, আমরা নাকি জানতে পারবো। আমি জানতে বলা হলো কিছু পরিকল্পনা আছে, তো জানতে চাই কি পরিকল্পনা করেছেন। আগের বার তো ইলেকশনের পর গণহত্যা করেছেন, লোকেদের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন, এবার কি করবেন? মুন্ডুটাকে শোধন করে দেবেন, ফাঁসি চড়িয়ে দেবেন? কি পরিকল্পনা আপনাদের? আমরা বুঝি সে পরিকল্পনা। এবার তো বলছেন খেলা হবে, বড় খেলা হবে। এবার মাঠে আমরাও নামবো, দুজনে মিলে খেলবো, দুজনে মিলে খেলবো। আর দেখবেন ঠিক সময়ে পেনাল্টিতে বলটা বসিয়ে টুক করে গোল দিয়ে দেবো। তো খেলা হবে, নিশ্চয়ই খেলা হবে। এই খেলাতে এবার আমরাও যোগদান করব। সেকেন্ড কি হতে পারে? ওই ফাইলের মধ্যে এমন কি আছে যে তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলেন? হতে পারে কয়লার পয়সা আছে, বালির পয়সা আছে, বিদ্যার পয়সা আছে, খাবারের পয়সা আছে, যত ধরনের দুর্নীতি হতে পারে তার পয়সার হিসাব আছে। কাকে দিয়েছেন, কত নিয়েছেন, সে একটা ভয় থাকতে পারে, তার জন্য ফাইল নিয়ে চলে গেলেন। আর তৃতীয়, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো উনি চান যত অভারতীয় আছে এই বাংলাদেশে ঢুকে পড়ুক, আমাদের বাংলাতে ঢুকে পড়ুক, আর তারপরে সবাই মিলে এটাকে পশ্চিম বাংলাদেশ করে দেবেন। এটা কি এত সোজা? পশ্চিম বাংলাদেশ করে দেবেন? যতদিন আমার এই গায়ে এক ফোঁটা রক্ত আছে না, ততদিন कोई माई का लाल ये कर नहीं सकता। सही, कोई माई का लाल ये कर नहीं सकता। এটা বাঙালির বাংলা, এটা বাঙালিত্বর বাংলা, এটা হিন্দুদের বাংলা, হিন্দুত্বের বাংলা, সনাতনিত্বের বাংলা। তাই সময় এসছে এখন আমাদের সবাইকে এক ছাতার নিচে দাঁড়িয়ে একসাথে মিলেমিশে ভোট করে এই সরকারকে তাড়াতে হবে। দেখুন, বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, কিন্তু যারা দেশে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে। আর উনি চান, এই জন্যই দেখুন বাংলাদেশের ওই 400 কিলোমিটার এখনো পর্যন্ত আমরা বর্ডারে ফেন্সিং লাগাতে পারলাম না। প্রধানমন্ত্রীজি বলে গেলেন, কতবার চিঠি দিয়েছি, জায়গা দিন, আমরা এই বর্ডারটাকে ক্লোজ করব। উনি দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? তাহলে ওখান দিয়ে যত আছে সবাই ঢুকুক, যত পারেই ঢুকুক, তারপরে আমাদের পশ্চিম বাংলায় খুন, রাহাজানি, যত ধরনের ঘৃণ্য কাজ হতে পারে সব করুন, আর আমার জন্য পশ্চিম বাংলাদেশের সিংহাসনটা তৈরি করে দিন। কিন্তু কি আর বলবো, অনেক আছে, অনেক আছে এখানে। এমন এমন জাঁদরেল বিজেপি আছে, তারা জীবন দিয়ে দেবে কিন্তু পশ্চিম বাংলাদেশ হতে দেবে না। তাই আমি এখানে বসে থাকা আমার যত কার্যকর্তা আছেন, যতজন এখানে বসে আছেন, সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, আপনাদের মধ্যে যদি কোনো মনোমালিন্য থেকে থাকে তাহলে ইলেকশন অবধি সেটাকে একটু মিটিয়ে নিন, আমরা একসাথে লড়ি। এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। তারপরে কি করবেন? এই যে 100 টাকার লক্ষ্মী ভান্ডার, 1000 টাকার নেবেন,
নিশ্চয়ই নেবেন এই 1000 টাকা, এটা আপনাদের টাকা, আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা, যে আপনারা নেবেন আর নেবেন। কিন্তু বলুন তো, এই 1000 টাকা তো নিলেন, কিন্তু আপনার বাড়িতে যে ছেলে আছে, যার বিবেক আছে, যে দুর্নীতি করতে চায় না, সে তো বেকার। আপনার স্বামী যার বিবেক আছে, দুর্নীতি করতে চায় না, সেও বেকার। আপনার বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই অসুস্থ, ওই 1000 টাকা দিয়ে তাদের সেবা হবে? কিন্তু দেখুন, প্রধানমন্ত্রী মহাশয় 5 লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন, সবার জন্য, আপনার সবার জন্য। এমনকি যারা 1000 টাকার লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তাদের জন্য করে দিয়েছেন, কিন্তু ইনি করতেই দিচ্ছেন না, বলে না করতে দেবে না। কত জায়গায় আমি চেষ্টা করেছি, করতেই দিচ্ছেন তা। মানে 5 লক্ষ টাকা পেলে পরে আপনার মা বাবার চিকিৎসা হবে, সেটাও করতে দিচ্ছেন না। মানে কি বলছেন, 1000 টাকা যেটা দিয়েছি অনেক, এবার বাবা মা গড়ে যাক, কিছু করার নেই। 1000 টাকা কিন্তু তাহলেও নেবেন, ছাড়বেন না। এটা আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা। আজ আয়ুষ্মান ভারত হলে পরে কত লোকের ঘর বেঁচে যেত, কত মা বাবা বেঁচে যেত, শ্বশুর শাশুড়ি বেঁচে যেত, কিন্তু উনি করতে দিচ্ছেন না। আমি সবাইকে বলছি, যারা কমিউনিস্ট আছেন, তাদের মধ্যে যারা হিন্দু আছেন, তাদের মধ্যে যে হিন্দুত্ব বেঁচে আছে, তাদেরও বলছি, কংগ্রেসকেও বলছি, এমনকি তৃণমূলের যেসব হিন্দু ভাই বোনরা আছেন, যারা দুর্নীতি করেন না, যাদের মধ্যে বিবেক আছে, তাদেরকেও বলছি, আসুন একসাথে এক ছাতার নিচে এসে ভোট করে এই সরকারকে গেট থেকে তাড়াই। এটাই আমার অনুরোধ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।